আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মহান রব, সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রাসূল কারীমের উপর দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত রাজধানী ঢাকার কুড়িল বিশ্ব রোড এলাকার সচেতন ভাই বন্ধুরা, দেশবাসী, বিশ্ববাসী ভাই বোনেরা, আপনাদের সকলের মনোযোগ আকর্ষণ করছি, দৃষ্টি আকর্ষণ করছি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সর্বোত্তম সৃষ্টি, জমিনে মহান রব আল্লাহর গোলাম এবং প্রতিনিধি, এটাই আমাদের সঠিক অবস্থান। এই অবস্থান থেকে যদি আমরা সরে যাই, কেউ সরে যায়, তাহলে মহাক্ষতি, মহা অ্যাক্সিডেন্ট। বাংলাদেশের মানুষ সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনায় গণতন্ত্র গ্রহণ করে মেনে চলার মাধ্যমে আল্লাহর গোলাম এবং প্রতিনিধির জায়গা থেকে বিচ্যুত হয়ে গেছে, সরে গেছে। গণতন্ত্রের মাধ্যমে জনগণ সকল ক্ষমতার মালিক, এটা মহামিথ্যা। জনগণের ভোটে এমপিরা আইনদাতা, এটাও মিথ্যা। এবং মন্ত্রী তথা সরকার শাসন কর্তা, এইসব বিষয়গুলি সরাসরি আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ। দেশ স্বাধীন হয়েছে, 52 বছর চলছে। বিভিন্ন সময়ে যারা ক্ষমতায় ছিলেন, এখনো আছেন যারা, কেউ সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনায় আল্লাহর জীবন বিধান ইসলাম গ্রহণ করে নাই, আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করে নাই। আল কোরআন বিরোধী গণতন্ত্র, শিরকি কুফরি মতবাদ গ্রহণ করে এই গণতন্ত্রের ভিত্তিতে যে সংবিধান রচনা করা হয়েছে, এই সংবিধান আল কোরআন বিরোধী সংবিধান। বাংলাদেশের সংবিধান আল কোরআন বিরোধী সংবিধান। সৌদি আরবের সংবিধান আল কোরআন বিরোধী সংবিধান। পাকিস্তানের সংবিধান আল কোরআন বিরোধী সংবিধান। হিন্দুস্তানের সংবিধান আল কোরআন বিরোধী সংবিধান। চীন, রাশিয়া এবং আমেরিকা সহ পৃথিবীর যত রাষ্ট্র আছে, যারা মানবাধিকার ব্যবস্থা দিয়ে সমাজ গঠন এবং পরিচালনা করছেন, তাদের রাষ্ট্রগুলির মধ্যে যে সংবিধান প্রতিষ্ঠিত আছে, এইসব সংবিধান আল কোরআন বিরোধী সংবিধান। আল কোরআন বিরোধী সংবিধান কোন ইমানদার মুসলমান ব্যক্তি মেনে নিতে পারে না। যারা আল কোরআন বিরোধী সংবিধান মেনে নেয়, তারা ইমানদার মুসলিম থাকে না। তারা কুফর এবং শিরকে লিপ্ত হয়ে জাহান্নামের আসামি হয়ে জাহান্নামের দিকে যাচ্ছে। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ভালোবেসে মহব্বত করে মানুষের কল্যাণের জন্য দুনিয়ায় সুখে শান্তিতে সকল অধিকার নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য আর আখিরাতের জীবনে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে চিরসুখের স্থান জান্নাত লাভের জন্য কল্যাণকর জীবন ব্যবস্থা ইসলাম প্রদান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। ইসলামই হচ্ছে কল্যাণকর পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা। ধর্মীয় কয়েকটা আচার অনুষ্ঠান পালন করে আমরা যদি মনে করি ইসলাম গ্রহণ করেছি, পালন করেছি, জান্নাত হয়ে যাবে, এটা মহা বিভ্রান্তি ছাড়া আর কিছুই নয়। তাহলে ইসলাম কি? ইসলাম হচ্ছে মানব জাতির সমাজ ও রাষ্ট্র সহ সমগ্র জীবন গঠন এবং পরিচালনা করার জন্য সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত প্রয়োজনীয় সকল আইন বিধান সম্পর্কিত কল্যাণকর পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা। ইসলামের মৌলিক বিষয় তিনটি। প্রথম মৌলিক বিষয় আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান হলো মানুষের সমাজ রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব
আইনের আনুগত্য উপাসনা একমাত্র আল্লাহ, অন্য কারো নয়। এর এই বাস্তবায়নে মানুষের সমাজ রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য অর্থাৎ শর্তহীন অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অন্য কারো নয়। ইসলামের এই তিনটি মৌলিক বিষয় যে বা যারা গ্রহণ করবে, গ্রহণের পর আল্লাহর প্রতি ঈমানের ঘোষণা দিবে, রব্বুল আল্লাহ আল্লাহু আকবার, অর্থাৎ আমি ঘোষণা করছি, আমরা ঘোষণা করছি সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব শুধু আল্লাহর মানি মানব, তিনি ছাড়া আর কারো কোনো মানুষের সার্বভৌমত্ব, আইন বিধান, শাসন কর্তৃত্ব মানি না, মানব না। তারা আল্লাহর প্রতি ঈমান গ্রহণকারী লোক এবং তারা এর ফলশ্রুতিতে জীবনের সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহ দাসত্ব, তারা আনুগত্য এবং তার উপাসনা করা সাক্ষণকে দিবে। কোন মানুষের দাসত্ব, কোন মানুষের আইনে আনুগত্য, আল্লাহর উপাসনা তারা করবে না। তাদের সাক্ষণকার হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তারা মানুষের যদি আইনের ভিত্তিতে নেতৃত্ব দানকারী কোন নেতা বা সরকারের আনুগত্য স্বীকার করবেন না। তারা বলবেন আমরা কোন মানুষের আইন বিধানের ভিত্তিতে নেতৃত্ব দানকারী কোন নেতা বা সরকারের আনুগত্য অনুকরণ করি না, করবো না। সমাজ রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য অনুকরণ করি, করব একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে তারা ইমানদার মুসলিম হিসাবে আল্লাহর নিকট স্বীকৃতি লাভ করবে, তাদের অবস্থান ইসলামের মধ্যে হবে। অন্যথায় তাদের অবস্থান ইসলামের মধ্যে স্বীকৃত হবে না। আজকে আমাদের এই প্রিয় বাংলাদেশে মুসলিম পরিচয় দানকারী লোকের সংখ্যা কত? 100 জনের মধ্যে প্রায় 92 জন। এই 92 জন লোক 100 জনের মধ্যে মুসলিম পরিচয় দেন, কিন্তু সমাজ রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্র গ্রহণ করেছেন, মেনে নিয়েছেন। আপনারা কি ইসলামে আছেন? আপনাদের অবস্থান কি ইসলামে না জাহিলিয়াতে? কিভাবে একটু বুঝে নেন। আপনারা সমাজ রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্র গ্রহণ করার মাধ্যমে সমাজ রাষ্ট্র পরিচালনার জায়গায় আল্লাহকে ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসন কর্তা মেনে নেন নাই। মানুষকে ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসন কর্তা মেনে নিয়েছেন বলে আল্লাহকে রব অমান্য করে রবের সাথে কুফরি করেছেন। আর মানুষকে রব মেনে নিজেরা রব দাবি করে রবের সাথে শিরক করেছে। আপনারা সমাজ রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্রের মাধ্যমে যে সংবিধান রচিত হয়েছে, ওই সংবিধানের আইন বিধান পালন করে আল্লাহ দাসত্ব করছেন না, আল্লাহর আইনে আনুগত্য করছেন না, মানুষের দাসত্ব করছেন, মানুষের আইনে আনুগত্য করছেন। ফলে আল্লাহর ইবাদতের সাথে কুফরি এবং শিরকে লিপ্ত হয়ে আছে। আপনারা সমাজ রাষ্ট্র পরিচালনার জায়গায় গণতন্ত্রের মাধ্যমে, গণতন্ত্রের ভিত্তিতে গঠিত যে সরকার, গণতান্ত্রিক সরকার, ওই সরকারের আনুগত্য অনুসরণ করছে বলে রসুলের সঠিক আনুগত্যের মধ্যে আপনারা নাই। রসুলের সঠিক আনুগত্যের সাথে কুফরি করছেন, শিরক করছেন। অর্থাৎ আপনারা পরিপূর্ণভাবে জাহিলিয়াতের মধ্যে ডুবে আছেন, শিরক এবং কুফরির মধ্যে নিমজ্জিত হয়ে আছেন। আপনারা আল্লাহর গোলাম এবং প্রতিনিধির জায়গায় নাই। এই অবস্থায় মারা গেলে আপনাদের দিনকে ঠিকানা হবে জাহান্নাম। তাই আপনি যত বড় আলেমই হন না কেন, আপনি যত বড়ই ইসলামের কলার হিসাবে নিজেকে দাবি করেন না কেন, আপনি গণতন্ত্র ত্যাগ না করলে আপনি ইমানদার নন, আপনি মুসলিম নন, আপনি শিরক এবং কুফরিতে আছেন। আমাদের মধ্যে মারা গেলে আপনার দিনকে ঠিকানা হবে জাহান্নাম। এই গণতন্ত্র হচ্ছে জাহান্নামের গাড়ি, জাহান্নামের পথ। এই গণতন্ত্র দিয়ে যারা সরকার, তারা জাহান্নামের গাড়ির ড্রাইভার। আর যারা গণতন্ত্র মেনে চলে, তারা জাহান্নামের গাড়ির প্যাসেঞ্জার। গণতন্ত্র নামক জাহান্নামের গাড়িকে বর্তমানে ইউনূস সাহেব, ডক্টর ইউনূস সাহেব ড্রাইভ কইরা দেশের মানুষকে নিয়ে জাহান্নামের দিকে রওনা দিচ্ছে।
কিছুদিন আগে শেখ হাসিনার নেতৃত্বে ষড়যন্ত্রের মাধ্যমে জাতির মানুষ জাহান্নামের আসামি হয়ে জাহান্নামের দিকে যাচ্ছিল। আল্লাহ রাব্বুল আলামিন হাসিনাকে শক্ত হাতে পাকড়াও করে তার দল সব তছনছ করে দিয়েছে। আল্লাহ সহজে ধরেন না, ধরলে আর ছাড়েন না। ডক্টর ইউনূস সাহেব, এবার আপনার পালা। আপনি ক্ষমতা এসেছেন, কিন্তু গণতন্ত্রকে ত্যাগ করেন নাই। আপনি গণতন্ত্র দিয়ে রাষ্ট্র চালাবেন শপথ করেছেন, আর বিভিন্ন দলের লোকেরা আপনাকে সমর্থন দিয়া জাহান্নামের গাড়ির মধ্যে উঠেছে। তাই আমি আপনি সহ দেশের সকলকে সাবধান করছি, হাসিনার এই ভয়াবহ পরিণতি থেকে শিক্ষা নেন, আর গণতন্ত্রের মধ্যে চলবেন না। ষড়যন্ত্র যেমন শিরকুভর, গণতন্ত্র শিরকুভর। অতএব গণতন্ত্র মেনে চললে মহাবিপদে পড়বেন। দুনিয়া আল্লাহর আযাবের শিকার হবে, আখিরাতে জাহান্নামে যাবে। তাই আমরা সরকারের বিরুদ্ধে নয়, কোন ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়, আমরা ডাইরেক্ট গণতন্ত্র সহ মানবরচিত সকল ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ করেছি, অবস্থান গ্রহণ করেছি। আমরা গণতন্ত্র সহ মানবরচিত ব্যবস্থার মূলোৎপাটন করব ইনশাআল্লাহ। আমরা সমাজ এবং রাষ্ট্রে আল্লাহ জীবন বিধান ইসলাম প্রতিষ্ঠা করে কোরআনকে সংবিধান দিয়ে প্রতিষ্ঠার মাধ্যমে আল কোরআনের আইন বিধান দিয়ে সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনা করার লক্ষ্যে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আন্দোলন এবং সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আমরা গণতন্ত্র মানি না, মানবীয় কোনো ব্যবস্থা মানি না। আমরা সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রের জন্য ইসলাম গ্রহণ করি। আমাদের ঘোষণা, আমরা সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব আল্লাহরই মানি, কোনো মানুষের মানি না। আমাদের সাক্ষ্য অঙ্গীকার, আমরা দাসত্ব আইনগত ঘোষণা আল্লাহর পরই করবো, তিনি ছাড়া আর কারো দাসত্ব আইনগত ঘোষণা করি না, করবো না। আমরা আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শর্তিহীন আনুগত্য অনুসরণ করি, করবো। তিনি ছাড়া অন্য কোন নেতা শর্তিহীন আনুগত্য অনুসরণ করি না, করবো না। রাব্বুনাল্লাহ, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই তিনটি মৌলিক বিষয়ের ভিত্তিতে আমরা ইসলামী সমাজ গঠন আন্দোলন গড়ে তুলছি। জাতিসংঘ এবং জাতিসংঘের আন্ডারে যত রাষ্ট্র আছে, যত দল আছে, যত প্রতিষ্ঠান আছে, সব জাহেলি সমাজ। আমরা ওই জাহেলি সমাজের এন্ট্রিতে ইসলামী সমাজ, আমাদের সংবিধান আল কোরআন, আর জাহেলিয়াতের ভিত্তিতে যত সংবিধান আছে আল কোরআন বিরোধী সংবিধান। এবার আল কোরআন বিরোধী সংবিধানের বিরুদ্ধে আল কোরআনকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠার মাধ্যমে আমরা এগিয়ে যাচ্ছি, এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমরা চাই আল্লাহ জোটভোট নির্বাচনে যারা অংশগ্রহণ করে তাদের ঈমান আমল সব ধ্বংস হয়ে যায়, তাদের ঠিকানা হবে জাহান্নাম। তাই দেশে গণতন্ত্রের অধীনে যত দল আছে সকলকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, জাহান্নামের পথ গণতন্ত্র ত্যাগ করুন, ইসলাম গ্রহণ করুন, ইসলামের পথে জীবন গঠন এবং পরিচালনার লক্ষ্যে ইসলামী সমাজে সামিল হন, ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তিপূর্ণ আন্দোলন গড়ে তুলুন। আল্লাহর রহমত লাভ করবেন, জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতে যেতে পারবেন। আমরা সাথে সাথে দেশবাসী ভাই বোনদের উদ্দেশ্যে বলছি এবং বিশ্বের সকল মুসলিম ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, যারা ক্ষমতা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা সকলেই একটু মনোযোগ সহকারে শুনবেন, আমাদের বক্তব্য বোঝার চেষ্টা করবেন। বর্তমানে ফিলিস্তিন সহ মুসলিম বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে মুসলমানদের মধ্যে দরাদরি চলছে, মুসলমানরা ঐক্যবদ্ধ নয়। এই সুযোগে অমুসলিম দুনিয়া, বিশেষ করে ইহুদিরা এবং খ্রিস্টানরা এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়ার হিন্দুরা মুসলমানদের উপরে বিভিন্ন ভাবে লুটপাট চালাচ্ছে এবং আক্রমণ করে মুসলিম জনগোষ্ঠীকে নির্মম ভাবে হত্যা করছে।
ফিলিস্তিনের নারী পুরুষ শিশুরাও ইসরায়েলি রাষ্ট্রের ইহুদি সরকারের তার বাহিনীর আক্রমণ থেকে রেহাই পাচ্ছে না। নির্মম নিষ্ঠুর ভাবে মানুষের বাড়িঘর দালান কোটা ভেঙে ফেলা হচ্ছে, হাসপাতালগুলিকে ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে। মানুষ খোলা আকাশের নিচে মানবিক জীবনযাপন করছে, আর আমরা মুসলিম পরিচয়দানকারীরা চুপচাপ বসে আছি। কিছু মিটিং করে আমরা মনে করি আমাদের দায়িত্ব পালন হয়ে গেছে। এভাবে মিছিল মিটিং করলে কি তাদের এই পরিস্থিতি থেকে তারা বাঁচতে পারবে? তাহলে কি করা দরকার? ইসরায়েলকে শক্ত হাতে এমন ভাবে চাপ প্রয়োগ করতে হবে যাতে তারা এই হামলা বন্ধ করতে বাধ্য হয়। তাদেরকে বাধ্য করতে হবে এই হামলা বন্ধ করতে। এই জন্য আমি আনতে বক্তব্য দিলে কি তারা বাধ্য হয়ে যাবে? তাহলে কি করতে হবে? মুসলিম রাষ্ট্রগুলির যারা সরকার ক্ষমতা আছেন তাদেরকে বিলম্ব না করে এক করে প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র ঘোষণা দিতে হবে এবং আল কোরআনকে সংবিধানে যে গ্রহণ করতে হবে। আল কোরআন আইন দিয়ে, শরিয়ার আইন দিয়ে রাষ্ট্র গঠন এবং পরিচালনা করা কার্যকরী পদক্ষেপ নিতে হবে এবং বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলির সরকারকে ইসলামী রাষ্ট্র গঠনের মাধ্যমে তাদেরকে একটা প্ল্যাটফর্মে আসতে হবে। জাতিসংঘের বিরুদ্ধে তাদেরকে কি সংঘ গঠন করতে হবে। সেই সংঘের নাম কি হবে? মানবিক শান্তি সংঘ। তাহলে মুসলিম রাষ্ট্রের সরকারগুলোকে ইসলামী রাষ্ট্র ঘোষণা দিয়ে সকল সরকারকে নিয়ে একটি মানবিক শান্তি সংঘ গঠন করতে হবে এবং এই মানবিক শান্তি সংঘের পক্ষ থেকে ইসরায়েল সহ সারা পৃথিবীর যত শয়তানি শক্তি আছে, অপশক্তি আছে, যারা মানুষের উপরে নিরস্ত্র মানুষকে হত্যা করে তাদেরকে দমন করতে হবে, তাদেরকে বাধ্য করতে হবে এইসব মানবতা বিরোধী অপরাধ থেকে তাদেরকে দূরে সরাইতে হবে। তাহলে এইভাবে কাজ না করলে সমস্যার সমাধান হবে না। তাহলে আপনারা কি বুঝতে পারছেন কিভাবে সমাধান হবে? তাহলে এইভাবে সমাধান করতে হলে আমরা কি বাংলাদেশে বসে থাকবো? আমরা বসে থাকতে পারি না। আমাদের কি করতে হবে? আগে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানাতে হবে। এই জন্য দেশবাসীর সকলকে গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিতে হবে, কোরআন বিরোধী সংবিধানের বিরুদ্ধে অবস্থান নিতে হবে, ইসলামকে সমাজ ও রাষ্ট্র জীবনের সকল ক্ষেত্রে গ্রহণ করে আল কোরআনকে সংবিধান হিসাবে সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য শান্তিপূর্ণ ভাবে আন্দোলন এবং সংগ্রাম চালাইতে হবে। গণতান্ত্রিক সমাজ ব্যাংকে ইসলামিক সমাজ গঠন আন্দোলন করে তুলতে হবে। এভাবে আমরা এগিয়ে যাই, তাহলে আল্লাহর ইচ্ছা রহমতের সাহায্যে গণতন্ত্রের মূলোৎপাটন হবে, ইমানদারদের বিজয় হবে, রাষ্ট্রীয় নেতৃত্ব আসবে, দেশ ইসলামী রাষ্ট্র হয়ে যাবে। আর তখন আমরা রাষ্ট্রীয় ভাবে ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে যখন কার্যকরী পদক্ষেপ নিব তখন এইসব সমস্যা কি হবে? সমাধান হবে। তাই আমরা স্পষ্ট ভাষায় বলছি, আজকে বাংলাদেশ সারা পৃথিবীর মানুষ যারা মানব ব্যবস্থা মেনে নিয়েছেন, তারা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করেছেন,